খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এ হলো রামায়ণের সময়কালের কথা। সেতু নির্মাণ করার কাজ চলছিল। সমস্ত বানর সেনা এই কাজে নিযুক্ত হয়েছিলেন। বড় বড় পাথর তুলে নিয়ে এই বানর সেনা সমুদ্রে ফেলছিলেন। এই কাজ চলছিল। এমন সময় ছোট্ট একটা কাঠবিড়ালি এলো। ছোট ছোট মাটির ডেলা হাতে নিয়ে সাগরের কাছে যাচ্ছিল আর বড় বড় পাথরের পাশে রেখে দিচ্ছিল, যথাসম্ভব সেখানে রেখে আসছিল। সারা দিন ধরে সে এই পরিশ্রম করেই যাচ্ছিল। এবার শ্রীরাম তার এই কাজ দেখতে পেলেন। সেই ছোট্ট কাঠবিড়ালিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন। কথায় আছে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ আছে সেই 3টি দাগ এসেছে শ্রীরামচন্দ্রের 3 আঙুলের থেকে। যে কাজ আপনি করছেন তাতে সমস্ত শক্তি প্রয়োগ করুন। যতটা আপনার সামর্থ্য রয়েছে, যতটা আপনার প্রতিভা রয়েছে, সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন। ঠিক এমনভাবে কর্ম করুন। সেই কাঠবিড়ালি কিন্তু তাই করেছিল। সেই জন্য শ্রীরামের সাথে সেও সেই কাহিনীতে অমর হয়ে গেছিল। সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন, সম্পূর্ণ সামর্থ্যের সাথে কর্ম করুন, কারণ এটাই হলো শ্রেষ্ঠ পথ কোনো কর্ম করার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তাঁরা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন। তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের সবথেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু। কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে
যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়। এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়। এই মনই হলো মিত্র। যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয়। সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন। তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জন্ম এবং মৃত্যু, একটি হলো জীবনের সূত্রপাত, আরেকটি জীবনের সমাপ্তি। এটা হলো একটি চক্র, এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন, তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবশ্যম্ভাবী। এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায়। এবার এটা আমরা সবাই জানি। আমাদের কাছে যে জীবনটা আছে, যেটা আমরা যাপন করতে পারি, সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন। আমাদের কথা, আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে। আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি, তাও এই সন্তোষ বোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি। এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই। আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে, কিভাবে আমাদের মৃত্যু হবে, এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি, আজকে বেঁচে থাকি, আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই। ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে। আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে। সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরে আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন, তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন। মনে রাখবেন, আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম্য আছে। যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন, তাহলেও আপনার প্রচেষ্টার যে মাহাত্ম্য তা কখনো কমে যাবে না। সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেইমাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে, এই যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে, তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম। অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন, সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় রোগ কোনটা? কেউ বলবে মানসিক রোগ, কেউ বলবে সেই রোগ যা সর্পদংশনের ফলে হয়ে থাকে। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে।
এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না, যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না, কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে, অসুস্থ করে তোলে, বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকেও। এই অসুখের নাম হলো লালসা। লালসা, যে কর্ম সাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা। লালসা, যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে। এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে, কিন্তু তার জন্য আপনাকে অপরাধযোগ্য কাজ করতে উৎসাহিত করবে। আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার পরিবার, এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না। উচিত অনুচিত কোনটা, ধর্ম অধর্ম কোনটা, সব ভুলে যাবেন আপনি। সেই জন্য মনে রাখবেন, নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে এর অর্থ হলো যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের ওপর বিজয় লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, তিনটি বস্তু আছে, তারা যেন আপনাকে কখনো বশে না করে নিতে পারে। প্রথম হলো ধন। ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, যতক্ষণ তা আপনার কাজে আসছে, ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার কাছে অমৃত। কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে। দ্বিতীয় বিষয়, ফেলে আসা অতীত। যাই করুন, আপনি অতীত পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন। কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি, আর যখন তাই হয়, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো, কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ, কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমাদের জীবনে দুঃখ আসে এবং তার কারণ হলো সন্দেহ। মানুষ আমাদের উপর সন্দেহ করে, আমাদের কর্ম নিয়ে, আমাদের মানসিকতা নিয়ে, আমাদের কথা নিয়ে, আমাদের চরিত্র নিয়ে। কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি, তার জন্য কোনো ভালো কর্ম করি, এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়েই, আমাদের সম্পর্ক নিয়ে, আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে, আমাদের সন্দেহ করে। তখন আমাদের দুঃখ হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে, তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবার আপনি বলবেন, এ কি করে সম্ভব হতে পারে? একটা কথা বলুন, আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে? শোনেননি, কারণ এমনটা কখনো হয়ই না। শুদ্ধতার পরখ শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয়, শুধুই তার শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এই সোনাকে পরখ করা হয়, আর যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে। সেই রকমই এই সংসার আপনাকেও পরখ করবে। যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে। সেই জন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে, দুঃখ পাবেন না,
শুধু এই কথাটার খেয়াল রাখবেন, আপনি কি উচিত পথে চলেছেন, উচিত কর্ম করছেন। সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা থাকে। এবং হ্যাঁ, আপনি যেন আমার সাথে ভালোবেসে বলেন, রাধা রাধা। মানুষের জন্ম কখনো তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। হ্যাঁ, ওর জীবনযাত্রা অবশ্যই সুখময় হতে পারে। নির্ভর করে যে ও কোন পরিবারে জন্ম নিচ্ছে, তার পরিবার পরিজন কে হন, তার মাতা পিতা কে হন, তাকে কেমন শিক্ষা দেওয়া হয়েছে, কেমনভাবে পালন করা হচ্ছে। সে কিন্তু কুপাত্রও হতে পারে, আবার সুপাত্রও হতে পারে। কিন্তু সে চলে যাওয়ার পর এই সংসার তাকে মনে রাখবে নাকি না? আর যদি মনেও রাখে, তাহলে কিভাবে মনে রাখবে সেটা নির্ভর করছে তার কর্ম এবং তার নির্বাচনের উপর। ঠিক যেমন বর্ষার এই জলের ফোঁটা যখন মেঘ থেকে ঝরে পড়ে, তখন তার এই নির্বাচন হলো গুরুত্বপূর্ণ, কারণ তার নির্বাচন তার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ কেমন হবে। ঝিনুকের মুখে পড়লে মুক্ত হয়ে ওঠে, সাপের মুখে পড়লে বিষ, আর যদি কোনো পাতায় পড়ে তাহলে শিশিরে পরিণত হয়। তাহলে কর্ম এবং নির্বাচন দুটি জীবনে গুরুত্বপূর্ণ। এদের বিষয় বিশেষ যত্ন নেবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন। সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের। কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা, কেউ কেউ ছিলেন দেবতার পুত্র। এনারা সবাই অংশ নিয়েছিলেন। এনারা সবাই শ্রেষ্ঠ কুলের, প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু সেখানেই অন্যদিকে ছিল বারবারিক, অসুরপুত্র বারবারিক। এবং এই অসুরপুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন। পুজো করা হয় তাকে। কারণটা কি? নির্বাচন। বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন। ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে, তখন সে কি নির্বাচন করবে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটি মাত্র বাণ প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত। দ্বন্দ্ব ছিল একটাই, যে ও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে। ওর নির্বাচন ছিল এটাই যে ও কোনো পক্ষের হয়েই যুদ্ধ করবে না, বরং নিজের মস্তক সে দান করবে। আর এই কর্মের কারণে, এই নির্বাচনের কারণে আজকের সময়ে দাঁড়িয়ে ওকে ঘাটুশ্যাম রূপে পুজো করা হয়। মনে রাখবেন, শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথা থেকে আসছেন, কোন কুলে আপনার জন্ম, শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয়। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কর্ম, আপনার নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর কত বিশাল আকার, কখনো শান্ত কখনো উত্তাল। কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল? জল। এবার এই জলের যাত্রা দেখুন, সেটা কতটা কঠিন। এই জল সাগরে থাকে। সূর্য ওকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে, মেঘে পরিণত হয়। তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায়, তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায়। তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয়, বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে। তারপরেই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে। এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে। এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায়। আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায়। নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয়। এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের হলো এক অনন্ত যাত্রা। এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই। সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন, আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন।
ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুইয়ের মঙ্গল সম্ভব। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত, সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত। কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি। আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে। যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বরও সমান, তারপরেও সকল বাছুরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে। ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল। আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন, সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে। তাই যখনই কর্ম করবেন ভেবে চিন্তে করবেন। কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন, তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না। কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল, কর্মফল এবং সময় এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না, কখনো পালাতেও পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বন হলো আমাদের সবারই প্রিয়। সেখানকার সৌন্দর্য, শান্তি, সেখানকার পরিবেশ আমাদের সকলের ভালো লাগে এবং সেখান থেকে আমরা কাঠ পাই, যা সংসারে আমাদের জীবনে আমাদের খুব সহায়ক হয়ে ওঠে। এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্ত করতে পারি, অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি। এর অনেকভাবে প্রয়োগ সম্ভব। কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয় যা আমরা ঈশ্বরকে নিবেদন করি, যেমন চন্দন। এবার ভাবুন, একজন অসাবধানী ব্যক্তি তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে পড়ে, তাহলে তা সমগ্র বনকে ভস্ম করে দিতে পারে। আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে তখন তা কাউকে রেহাই দেয় না। অন্য বৃক্ষকে নয়, পাতাকে নয়, ফলকে নয়, কাঁটাকে নয়, কাউকে নয়, পথে যাকে পায় তাকেই ভস্ম করে দেয়। এই ছোট্ট আগুনের ফুলকি। কিন্তু এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে? সেই সকল ছোট ছোট শুকনো পাতা, সেই ছোট ছোট গাছের ডাল। ঠিক সেইভাবেই আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আপনার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে। আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ। আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন অমূল্য। আপনি হলেন অমূল্য। এই জীবন যাপন করুন এবং এই জীবনের কাছে পৌঁছানোর দ্বার আর কোথাও নেই, আপনার কাছেই আছে। আপনার মনে, আপনার বিবেকে, আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ভাবনাতেই আছে। এই দ্বারকে খুলুন, জীবন সফল হবে আর ভালোবেসে বলবে, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান করি, ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে পুজো করি। এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন, প্রকাশ প্রদান করেন। কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন, এতটাই তপ্ত করে তোলেন, আমাদের একথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে। তখনও আমরা বিরোধিতা করি না, তাকে কটু কথা শোনাই না। আমরা সসম্মানে তা গ্রহণ করি। কেন কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে।
যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা। আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায়, তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কর্ণ, সূর্যপুত্র কর্ণ, স্বয়ং সূর্যের পুত্র, দেবী কুন্তির প্রথম পুত্র। সেই কর্ণ যার একটি বাণ আমার রথকে, সেই রথ যার ওপর মহাবলী অর্জুন বিরাজমান ছিলেন, যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন, সেই রথকে তার একটি বাণ ধসিয়ে দিতে পেরেছিল। দৈব কবচ কুণ্ডলধারী কর্ণ, সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন। কারণ কি ছিল? নির্বাচন। দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি, তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন, তার বিরোধিতা কখনো না করার নির্বাচন। এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের পতনে। এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন, তাকে সম্মানও করতে পারেন, কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান। নির্বাচন যদি ধর্মসঙ্গত হয়, তবেই তা শুভ হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভীষ্ম একটা মহান নাম, দেবী গঙ্গার সুপুত্র। স্বয়ং বৃহস্পতি এবং পরশুরাম ছিলেন ওনার শিক্ষাগুরু। অত্যন্ত মহান যোদ্ধা ছিলেন, কিন্তু এই মহান যোদ্ধা, ইনি ইতিহাসে আজ পর্যন্ত সেই সম্মান পেলেন না যার উনি যোগ্য ছিলেন। কারণ নির্বাচন। রাজসিংহাসনের সেবা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন উনি। এবার রাজসিংহাসনে যেই বসুক না কেন, তার সেবা করা, তার প্রত্যেক আদেশ পালন করা, এটাই ছিল ওনার প্রতিজ্ঞা। তা সেই ব্যক্তি উচিত হোক বা অনুচিত, সে উচিত পথে চলুক বা অনুচিত পথে চলুক, সুপাত্র হোক বা কুপাত্র, উনি তার সেবা করতে থাকলেন, তার প্রত্যেক আদেশ পালন করতে থাকলেন, নিজের প্রতিজ্ঞা পালন করতে থাকলেন। ধৃতরাষ্ট্র নেত্রহীন অবশ্যই ছিলেন, কিন্তু এতটাও নেত্রহীন ছিলেন না যে উনি প্রজাদের চোখের জল, ধর্ম অধর্ম দেখতে পাবেন না। উনি সব বুঝতে পারতেন। আর এদিকে ভীষ্ম নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। দুর্যোধন অনুচিত পথে চালিত হচ্ছিল, তাও উনি তাকে সঙ্গ দিতে থাকলেন। আর পরিণামস্বরূপ আজ পর্যন্ত ইতিহাসে উনি সেই স্থান পেলেন না, সেই সম্মান পেলেন না যার যোগ্য উনি ছিলেন। যদি আপনি কোনো প্রতিজ্ঞা করে থাকেন, তা সে যতই কোনো উচিত কারণের জন্য হোক না কেন, যদি আস্তে আস্তে সময়ের সাথে সেই প্রতিজ্ঞা আপনাকে অনুচিত পথে চালিত করে অধর্মের পথে নিয়ে যায়, পাপের পথে নিয়ে যায়, তাহলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক। সময় অনুসারে নিজেকে বদলানো আবশ্যক, নয়তো এই প্রতিজ্ঞা আপনাকে দিয়ে পাপ কর্ম করাবে, কুকর্ম করাবে, আর আপনার বিনাশের কারণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অশ্বত্থামার মৃত্যু হলো। কেউ জানে না সে মানুষ নাকি হাতি।
এই বাক্য কে বলেছিলেন? সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির যিনি নিজের জীবনে কখনো মিথ্যে বলেননি, কিন্তু উনি এমন কিছু নির্বাচন করেছিলেন যার জন্য চিরকাল শুধুই মহারাজ যুধিষ্ঠির হয়ে থেকে গেলেন, কখনো অভিমন্যুর সমান হতে পারলেন না। যখন দ্যুত ক্রীড়ার আমন্ত্রণ এসেছিল তখন মহারাজ যুধিষ্ঠির সেটা অস্বীকার করতেই পারতেন, কিন্তু করলেন না। অহংকারের জন্য সেই আমন্ত্রণ গ্রহণ করলেন উনি, এবং অহংকারের জন্য করা এই নির্বাচন ওনাকে সাধারণ করে রেখে দিল। নিজের গুরু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য একটি মিথ্যে কথা বলেছিলেন। অশ্বত্থামা মারা পড়েছে, আর তারপর গ্লানিমাখা কণ্ঠে ধীরস্বরে বলেছিলেন, জানি না সে মানুষ না হাতি, কিন্তু অর্ধসত্য হোক বা সত্য লুকোনো হোক, তা হলো মিথ্যের সমান, এবং প্রত্যেকটি কর্মের ফল মানুষ অবশ্যই ভোগ করে। এই নির্বাচনের কারণে যুধিষ্ঠিরকেও নরকবাস করতে হয়েছিল। তাই নিজের কর্ম শ্রেষ্ঠ করে তুলুন, কারণ এটাই সুনিশ্চিত করবে যে আপনি এই সংসার থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত থাকবেন নাকি নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।